আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আমি চলে আসছি এই বাগবাড়ি এলাকায়। এখানে এক কৃষক ভাই, ওনার নাম কামাল হোসেন। উনি দীর্ঘদিন যাবৎ এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছেন। এটার আগে জাংলার ভিতরে ছিল ধুন্দুলের পর এখানে কিছু সিম গাছ লাগিয়েছেন, দেখতে পাচ্ছেন। তো সিম গাছে এখন ভরপুর চলছে। তো আপনি শীতের সবজিতে যে এখন সিম সবাই কিন্তু পছন্দ করে। সিমটা এখন বাজারে কী ধরনের, কত রেট চলছে, কত টাকায় বিক্রি করতেছে, কী ধরনের সিম পাইতেছে এই জমিটা থেকে, এই ব্যাপারে আমরা জনাব কামাল সাহেবের সঙ্গে একটু আলাপ করব। তো তার আগে আমি যতটুকু আপনাদের দেখাতে চাই, আপনারা দেখতেছেন এখানে যে এত সুন্দর একটা ছড়া, এই ছড়াতে দেখেন একের পরে এক আসতেছে। সম্ভবত এটা পৌষ মাসের প্রথম দিক দিয়ে শুরু হয়ে গেছে, এটা শেষ হবে চৈত্রিক মাসের প্রথমে। তো কামাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কামাল ভাই, কেমন আছেন আপনি? এই আল্লাহ দিলে আপনি দোয়ায় অনেক ভালো আছি। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো। এই এখানে কতখানি জায়গার ভিতরে এই চাষটা করছেন? এখানে হলো 12 জায়গার মধ্যে আমি চাষ করছি। 12% জায়গার উপরে এই সিম চাষগুলা করছেন আপনি। হ্যাঁ। তো প্রতিদিন কয়দিন পর পর এই? আমার 8 দিন পর পর মনে করেন 6 কেজি 7 কেজি করে তুলন যায়। 8 দিন পর পর হ্যাঁ। কত করে কেজি বিক্রি হয়? বিক্রি হয় 60 টাকা, 50 টাকা, 40 টাকা, 100 টাকা। এই ধরনের, এটা তো দেশি সিম। এটা দেশি দিক। হ্যাঁ, দেশি সিমটা মোটামুটি বাজারে নিলেই বিক্রি হয়ে যায়। হ্যাঁ, বিক্রি হয়ে যায়। উৎপাদনটা কম, যদিও আপনি যে পরিমাণ জমিটা দেখতেছি পুরা ক্ষেত্র মনে হয় সিমটা হইতে পারে না, না। হয় নাই। গাছ মরে গেছে। তো এখন পানি দিয়ে ব্যবস্থাটা কি? পানি তো দেওয়া জানা, খাল মাল মনে করেন বইটা রাখছে বালু দেয়, অনেক করতে আমরা পানি দেব পানি দেওয়ার ব্যবস্থাটাও নাই। না। তো এখন পানি না দিলে তো এই গাছগুলো এটা মারা যদি যাবে। সরকার যদি খালটা যদি কেটে দেয় তাহলে আমরা পানি দিতে পারবো ক্ষেত খোলায় পানি দিতে পারবেন। তো এই পরিস্থিতিতে যে ধরনের ফলগুলা বুঝে কতদিন পর্যন্ত এই ফলটা চলবে ইনশাল্লাহ? এটা হলো চৈত মাস পর্যন্ত। চৈত্রিক মাস পর্যন্ত এই ফলটা হ্যাঁ, দিয়ে যাইব। আর দিয়ে যাইবো। 2 দিন পর পর এই 7 কেজি। আর দর কি শুরু হয়েছে কেবল? হ্যাঁ, এবার কেবল শুরু হয়েছে, শুরু তুললাম আর কি। হ্যাঁ, তা এইভাবেই চৈত্রিক মাস পর্যন্ত হ্যাঁ, তুলতে চৈত্র থাকে। মাস পর্যন্ত। তো ভাই, কত 100 টাকা কেজি বিক্রি হয়? হ্যাঁ, 100 টাকা কেজি। কয়দিন পর পর তুলেন আপনি? 8 দিন পর পর। 8 দিন পর পর। প্রতি বৃহস্পতিবারে তুলেন, প্রত্যেক শুক্রবারে? বৃহস্পতিবার তুলি, শুক্রবারে বিক্রি করি। শুক্রবারে বিক্রি করেন। তো আজকে কি কটা বেশি হবে কি? না, আসলে বেশি হবে না, কম? কমই। তো গাছের যে পরিস্থিতি দেখা যাইতেছে, গাছে ফল প্রচুর, কিন্তু আপনার এখানে পানি পোকা আছে, কিছু পোকার বিষ, কীটনাশক তো দিতেইব। হ্যাঁ, পোকার বিষ পাওয়া যায় না, সরকার তো ছাড়ে না, আর কারখানা সব বন্ধ করে দিয়েছে। তাই হ্যাঁ, না, এখন তো বাজারে মোটামুটি ভালো ধরনের পোকার বিষও পাওয়া যেতেছে। পাওয়া যায় না, খুব কম। কম পাওয়া যায়। সরকার ছাড়লে সে কারখানা সব বন্ধ করেছে। এটা তো বাংলাদেশি অবশ্য না, তো তারপরও আমি যে পরিমাণ সবজিতে ফুল দেখতেছি, এতে বোঝা যাইতেছে যে ভালোই ফলন আসতেছে। ফলন তো আছে, অন্ত বিষ তো দেওয়া পাওয়া যায় না। বিষ নানা বিষ। কি ধরনের বিষ এই প্রয়োগ করণ লাগে? এটা হলো গিল্টার বিষ ব্যবহার করলে গিল্টার বিষ পাওয়া যায় না। বিষ করার লাগা ওখানে শিকল একটা আছে, শিকল বাড়িছে পাতা, এইটা ব্যবহার করা লাগে। তো ওই শিকলে কি পুরাপুরি কাজ করে? কাজ করে, কম করে। কম করে? কম করে, একটু কমই, মানে যেখানে গিল্ডারটা বেশি কাজ করতো বেশি কাজ সেইখানে এই শিকলটা এখন কম কাজ করে। কম কাজ করে। তারপরে তো পোকা মরে তো কিছু কিছু মরে। যাক, পোকা যদি মরে তো এটাই ভালো। তো এর পাশাপাশি আরো কোনো ক্ষেত করছো ভাই তুমি? হ্যাঁ, করছে, বাগান ক্ষেত করছি। বেগুন ক্ষেত? বেগুন ক্ষেত। বেগুন এখন কত করে কেজিতে বিক্রি হইতেছে? বেগুন এখন বর্তমান 40 বেতন যায়, লাস্টে মনে করেন 30, 25, 20 এরকম বিক্রি করলে তো মনে করেন পয়সা পাওয়া যাবে না। বিশ্বের দামই তো পাওয়া যায় না। বিশ্বের দামে ওঠে না। না, একটা বিষ কিনা লাগে মনে করেন 800-900 টাকা। হ্যাঁ, একটা ছোট্টঙ্গি একটা বোতল, এই এতটুকু বোতল, তার দাম 800 টাকা। 800 টাকা। একবার দিলে তো বেশ কিছুদিন অন্তত ফলন তোলা যায়। মনে করেন ওখানে বিষ মনে করেন কম কম
আর পোকাটা বেশি। পোকাটা বেশি। তো আমি তো মনে করি শীতের দিনে একটু পোকা কম থাকে, গরমের দিনটা পোকাটা একটু বেশি হয়, তাই না? বিষ বেশি করে দেওয়া লাগে, বিষ বেশি করে না দিলে মনে করেন পোকা থাকে না। আর যদি পোকা 3 দিন পর পর বিষ দেওয়া লাগে, আগে দিতাম হলো 8 দিন পর পর, এখন 3 দিন পর পর দেওয়া লাগে। 3 দিন পর পরই পোকার বিষটা দেওয়া লাগতেছে। আগে দিতাম 8 দিন পর পর, এখন 3 দিন পর পর দেওয়া লাগে। আর বিষটা মানে পাওয়া ওই যায় না। বিষটাই বেশি কার্যকর হ্যাঁ, ছিল। ওটা এখন পাওয়া যায় না। তো এখন বাগুন খেতে বেগুনের দর কেমন চলছে? আর বেগুন ধর মোটামুটি আল্লাহ দিলে কমও আছে আর বেশিও আছে। তো কত করে কেজি বিক্রি হইতেছে বেগুন? বেগুন লাস্ট হলো 20 টাকা, আর ফাঁস হলো 40 টাকা। 20 টাকা। প্রথম অবস্থায় কত টাকা কেজি বিক্রি করছেন? প্রথম কোর্স হলো 40, 35, 30, 25, 20। বিভিন্ন জনে বিভিন্নভাবে দিতে হয়। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো জনাব কামাল হোসেন সাহেব উনি তার এই জমিতে দেশি জাতের সিমগুলা রোপণ করেছিলেন বেশ কিছুদিন আগে। তো তার এই পৌষ মাসের প্রথম থেকেই উনি এই সিমগুলা বাজারজাত করা শুরু করেছেন। ওনার যে কথাতে বোঝা যায় যে এই সিমগুলা দীর্ঘ পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্রিক, বৈশাখ মাস পর্যন্ত এই সিমগুলা বাজারজাত করবেন উনি। তো সেই সুবাদে আমি তো ওনার সঙ্গে একটু আলাপ করলাম। ওনার দুঃখ একটা জিনিস যে এখানে যে খালগুলো আছে, ছোট ছোট খাল, এই খালগুলো যদি খনন করে নতুন করে সরকার, তাহলে অবশ্যই পানি দিতে পারবে। পানির কারণে এই গাছগুলো তেমন হইতেছে না। শীতের দিনে যতটুকু সে বাসার আশেপাশের থেকে এই আপনার কলস করে প্রত্যেকটা গাছের ঘুরে ঘুরে দিতে অনেকটা কষ্ট হয়, যে কারণে দেখা যায় যে পানির কারণে ঠিকমতো ফলগুলা দেখতে পাচ্ছেন অস্পষ্ট ভাব, বিচি ভালোভাবে হচ্ছে না। সিম গাছের প্রাথমিক পর্যায়ে বিচিগুলা যদি ভালো হয় সিমের ভিতরে, তাহলে অবশ্য খাইতে একটু আলাদা টেস্ট হয়। অনেকে বিচি থাকলে বেশিরভাগ মানুষই, মহিলারা বিশেষ করে বিচিগুলা বেশি পছন্দ করে। তো সেই দিকে পানি যেহেতু কামাল হোসেন সাহেব ওনার জমিতে পানি দিতে পারছেন না, সেই অনুপাতে শিশিরের যে পানিতে যতটুকু সম্ভব অতটুকুই হইতেছে। তো মূলত শীতের মৌসুমে কামাল হোসেন প্রত্যেক সপ্তাহে 7 থেকে 8 কেজি করে বিক্রি করতেছে এই জমিটুকুর থেকে। উনি অবশ্য মূলত সরল সোজা কৃষক, গ্রাম্য মানুষ, খুবই সরল। ওনার পক্ষে মিথ্যা কথা বলা সম্ভব হয় না, এমন একটা ধরনের লোক। তো আমি আজকে যতটুকু পারলাম আপনাদের এই সিমক্ষেত থেকে বাগবাড়ি এলাকা, গান্ধারিয়া বাগবাড়ি এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। তো ভালো থাকবেন সেই পর্যন্ত। তো আমরা সবাই কামাল বাড়ির জন্য দোয়া করি, উনি যেন সৎ কৃষক হিসাবে উনি খুব ভালো মানের একজন লোক, মন মানসিকতা খুব ভালো, সরল। তো তার জন্য আমরা সবাই দোয়া করব সবার জন্য, মুসলিম জাতির জন্য। ভালো থাকবেন। তো এই কামাল ভাই কিন্তু মূলত একজন খুব ভালো মানুষ। কামাল ভাইয়ের এই সিম খেতে ভালো উৎপাদনই হইতেছে। অল্প জায়গা, মাত্র 30% জায়গার ভিতরে প্রতি সপ্তাহে সে অন্তত 8 থেকে 7 কেজি সিম পায়। তো সিম খুব সামনে আরও বাড়বে, যতটুকু গরম পড়বে তত আরও বেশি বাড়বে। কিন্তু এই শীতের কারণে সিমগুলো কম হয়, এটা আপনারা জানেন। তো ভালো থাকবেন সবাই, সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। সুস্থ থাকবেন, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিশেষে একটা কথা জানাতে চাই, আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।